হ্যাঁ মা বলো। কি রে, তুই এখনো বের হস নাই? না মা, রাতে একটা এমার্জেন্সি সার্জারি ছিল, রাত 4টা বাজছিল। তো সকালে একবারে বের হয়ে আসতি। আরে সকালে একটা এমার্জেন্সি ছিল, মাথা ঝিমঝিম করছে, নাস্তা না খেয়ে বেরোলে আসতে পারতাম না। তুই এবারে ট্রেন মিস করবি। আচ্ছা, আমি ঠিক জানি তুই ইচ্ছা করে করে এগুলি করিস। কোনো বিয়েতে, কোনো অকেশনালি কোনো প্রোগ্রামে তুই যাস না। কেন এই সমস্ত ইচ্ছা করে করে করিস? আচ্ছা আম্মা, এরকম করো না। কটা বাজে এখন? ট্রেন 2টার সময়, আরও 1.5 ঘন্টা আছে, পৌঁছে যাবো। এখানে কি কোনো ডাক্তার আছেন? আমাদের একজন খুব জরুরি ভিত্তিতে একজন ডাক্তার দরকার। আমাদের একজন কাস্টমার অজ্ঞান হয়ে গেছে, অ্যাম্বুলেন্সটা জ্যামে পড়েছে, প্লিজ কেউ আছেন? ছেলেটাকে কেন যে ডাক্তার বানালাম, পুরো অসামাজিক হয়ে গেছে। কোনো বিয়ে অনুষ্ঠানে যাবে না। আচ্ছা, ফাইজুরের বিয়েতে যদি তুই না আসিস তাহলে ওর বাবা মা তো ভীষণ রাগ করবে। এখানে কোনো ডাক্তার আছেন? রেস্টুরেন্টে কোনো ডাক্তার আছেন? প্লিজ আসেন, একটু আসেন, আমাদের কাউন্টারে আসেন। কি রে, কথা বলিস না কেন? শুনতে পাচ্ছিস না? হ্যাঁ মা, টেনশন করো না, চলে আসতেছি। হ্যাঁ, বাই। আমাদের মধ্যে কেউ কি আছেন যিনি ডাক্তার? আমাদের একজন কাস্টমার অজ্ঞান হয়ে পড়ছে, অ্যাম্বুলেন্সটা জ্যামে আছে, প্লিজ কেউ আছেন? এখানে কোনো ডাক্তার আছেন? রেস্টুরেন্টে কোনো ডাক্তার আছেন? প্লিজ আসেন, একটু আসেন, আমাদের কাউন্টারে আসেন। কোন ডাক্তার আছেন আমাদের রেস্টুরেন্টে? একটু আমাদের কাউন্টারে যোগাযোগ করেন প্লিজ, একজন রোগী অজ্ঞান হয়ে গেছে। Will be my first consideration. আমি একজন ডাক্তার। কোথায় আপনাদের পেশেন্ট? আমাদের উপর রোগী আছে, চলেন চলেন চলেন। কি যে করতেছে, লোকটার মনে হয় যাইতেই মাইরা ফেলবে। কেউ কাউকে যাতায়াতি করতেছে না, এটাকে চেস্ট কম্প্রেশন বলে। আমরা হার্ট সচল করার চেষ্টা করছি। যেটা জানেন না সেটা নিয়ে কথা বলবেন না। সিপিআর শুনেছেন? আপনি ভিডিও করছেন কেন? ম্যাডাম, আপনি টায়ার্ড হয়ে গেছেন। আমি একজন ডাক্তার, আমি হ্যান্ড ওভার নিই প্লিজ। সিস্টার সরুন, উনি ডাক্তার। প্লিজ।